সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল কথা দিয়ে সাজানো আমাদের ফালতু নিউজ। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি বরিশাল জেলার মুলাদি থানার আলিমাবাদ গ্রামে। তো আপনারা জেনে গেছেন, অনেক ছোটখাটো চ্যানেল থেকে জানানো হয়ে গেছে যে এখানে গবাদি পশুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে কাতার প্রবাসী মতিন ভাইয়ের সাথে জোরপূর্বক পাইচর ভুঁইয়ের ঘাস কেটে নিয়ে এবং পাইচর উপরে আক্রমণ করে তার কিডনির লালতারের লুজ কালেকশন ঘটিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা তার ইন্টারভিউ দেখতে যাচ্ছি। তো মতিন ভাই, আমরা জানতে পেরেছি যে জমিনটা আসলে নিয়ে গ্যাঞ্জাম মারামারি এত কিছু, সে জমিনটা আসলে কিন্তু আপনার না। আপনি জোর করে আপনার পশুকে দিয়ে ঘাস খাওয়াইতেছেন এবং আপনি নাকি সেই জমির মালিকের উপরে আবার আক্রমণও করেছেন। তো কারণটা কি? আসলে আমার একটাই খরগোশের বাচ্চা। আমার কোনো ক্ষেত নেই। এখন কি আমার খরগোশ ঘাস খাবে না? আমার খরগোশের কি ঘাস খাওয়ার অধিকার নেই? অধিকার তো অবশ্যই আছে। তা আপনি আপনার বুঝতে খাওয়াবেন, অন্যের বুঝতে কেন খাওয়াচ্ছেন? তো কি হয়েছে? মানুষ পর্যন্ত অন্যের খেতে মুখ দিয়ে বেড়ায়, আমার তো দিয়েছে শুধু খরগোশ। তাও ঠিক, মানুষ অব্দি পরের খেতে মুখ দিয়ে বেড়ায়। তো মতিন ভাই, আমার জায়গায় যদি ক্ষেতের মালিক বা অন্য কেউ হইতো, সেও কিন্তু আপনার কাছে এই প্রশ্ন রাখতো যে আমার ক্ষেত, আমি খেতে দিব না, আপনি কেন খাওয়াবেন? তো আপনি যে আসলে জোরপূর্বক কাজটা করছেন, এটা কি আসলে ঠিক? বাপু, আমি এত ঠিক ভুল বুঝি না। আমি কাতার প্রবাসী। আমি ওখান থেকে দেখছি মানুষ এই খাতে ও খাতে খাওয়ায় বেড়ায়, ছাগল, গরু, ভেড়া এগুলো খাওয়ায় বেড়ায়, তো আমিও এখন খাওয়াচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে কাতারের নিয়ম আপনি বাংলাদেশে চালু করে দিয়েছেন। তা আপনার সেই খরগোশটা কোথায়? কই মানে? আপনার কি চোখের সমস্যা নাকি কানের সমস্যা? এই যে এটা খরগোশ? দেখে তো মনে হচ্ছে না এটা খরগোশ, এটা তো ছাগলের বাচ্চা। ফালতু কথা কইন না দি ভাই। ছাগলের মতো দেখাইলি কি এটা ছাগল? কোন নিয়মে লেখা আছে, কোন খাতায় লেখা আছে এটা ছাগল? এটা হচ্ছে খরগোশ, খরগোশের বাচ্চা এটা। তা খাতায় লেখা থাকতে যাবে কা? এটা তো দেখেই মনে হচ্ছে এটা ছাগল। দর্শক কি বিশ্বাস করবে এটা খরগোশ? দেখেন ভাই, মাথা মতো কিন্তু এমনিতেই গরম আছে। এবার রাদলা ঠাপটা আপনি খাইয়েন না। আমি বারবার আপনাকে বলতেছি যে এটা খরগোশ। আপনি আমাকে নিউজ ঘুরিয়ে বলতেছেন যে এটা ছাগল, এটা ছাগল। আমি বলতেছি এটা খরগোশ। না ভাই, সাংবাদিক যেহেতু হয়েছি, শুধু বেতন না, মাঝে মাঝে আদলার ঠাপটাও বোনাস পাই। তা আপনার কি কায়দায় মনে হচ্ছে এটা খরগোশ? এটা তো দেখেই মনে হচ্ছে এটা ছাগল। এই যে কইলো খান কথা। মালের স্যাম্পলটা আগে দেখেন। এটা বয়স কম বিধায় এখন ছাগলের মতো দেখা যাচ্ছে। এটা অরিজিনালি খরগোশের বাচ্চা। এটা খরগোশই। বয়স কম বলে মনে হচ্ছে এটা ছাগল, বয়স বাড়লে তখন বোঝা যাবে এটা খরগোশ। তাও তাও ঠিক, খরগোশের কালার অবশ্য জায়গায় জায়গায় আছে, নাইজেরিয়ান বংশধর মনে হয় হবে। তা খরগোশের আবার শিরিং হয়? কোন খাতায় লেখা আছে খরগোশের মাথায় শিরিং থাকতে পারবে না? কোন জায়গায় লেখা আছে যে খরগোশের মাথায় শিরিং থাকতে পারবে না? আমি এটা কাতার থেকে নিয়ে আসছি। কাতারে যত খরগোশ আছে সবটার মাথায় শিরিং আছে। তাই আমার খরগোশের মাথায়ও শিরিং আছে। কি আজব কি আজব, এ নাকি খরগোশের বাচ্চা, দেখে তো মনে হচ্ছে ছাগলের। তা এখন বয়স কম, এখনই এত বড়? তা বয়স বাড়লে কি তখন ছোট হয়ে যাবে নাকি ভাই? আমি তো আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারতাছি না। তা খরগোশটা কি মেয়ে না ছেলে, মানে পাঠি না ধারি আর কি? খাসিও না, এ পাঠিও না। হ্যাঁ, তাহলে কি? এ হচ্ছে আপনি কথাটুকু কইলেন কি? খরগোশের মধ্যেও আবার এরম হয়? এই যে আপনি যে কোন জামানায় পড়ে আছেন, তার সাথে কত আধুনিক হয়েছে সেটা আপনি জানেন? মানুষের ভিতরে যদি এগুলো থাকতে পারে, তাহলে খরগোশের ভিতরেও এগুলো আছে। ভাই, এটা কোন নিয়মে লেখা আছে যে মানুষের ভিতরে এইগুলা থাকলে খরগোশের ভিতরে এইগুলা থাকতে হবে? নিয়ম হলেই মনে হয় লেখা থাকতে হবে। এত ফালতু কথা বলেন কেন আপনি? না ভাই, ফালতু কথা আর করছি না, আপনারও ভাও ভালো না বেশি। তা ভাই, আপনি যে পাইচুরে ধরে বিনা কারণে মারলেন, তা আপনার কোনো সমস্যা হচ্ছে না? মানে কোর্ট কাছারি এরকম কোনো সমস্যা হচ্ছে না? আপনি যে তার কিডনির লালতারের লুজ কালেকশন ঘটিয়ে দিলেন, তা আপনার কোনো সমস্যা হচ্ছে না? পাইচুর সাথে মামলা, তা আবার এত কোর্ট কাছারি কিসের? মা মরেছি। তা ভাই, হাসপাতাল জায়গায় আমরা দেখে আসলাম, তার নাম হচ্ছে পাইচু। এই কি জায়গায় জায়গায় পাইচু করে বেড়ায় নাকি? এর পাইচু নাম তো আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তাই পাইচু নামের রহস্য কি, তা কি আপনি জানেন? না ভাই, ও পাছা টাছা কিছু করে বেড়াচ্ছে না। ওর নাম হয়েছে পাছাও বিশ্বাস। ও বেশি বড় লোক হতে পারে না বিদায় এখন আর আমরা বলি পাইচু। বাহ বাহ বাহ, এ তো আপনি মারাত্মক আর সমীকরণ দিলেন আমার কাছে। তা ভাই, আপনার নামও কি ভবিষ্যতে পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আমাকে একটু বলেন তো। আপনি কথাটা কি বললেন ভাই? আমার নামও তো মতিন থেকে মৈত্যা হলো বিলাই।
আমি কাতার যাইয়া কটা টাকা কামাইছি বিধায় এখন আমার নাম চেঞ্জ হয় নাই। আরে মতিন ভাই, আপনি তো মিয়া মারাত্মক লোক। তা পাইসরে যে ধরে আপনি মারলেন, ও যদি থানায় যেয়ে কেস করে, পুলিশ এসে যদি আপনাকে ধরে নিয়ে যায়, তো এরকম কোনো ভয় টয় আপনার ভিতরে নেই? আরে মারার আগে আমি ওয়ার্নিং দিলাম, তুই যদি পুলিশের কাছে মামলা টামলা করস তাহলে তোর কিডনি দুটি খুলে আমি নিয়ে আবার কাতার চলে যাব, তাহলে পুলিশ আমাকে আর খুঁজে পাবে না। হ্যাঁ, তাও ঠিক। আপনি যদি কিডনি খুইলা নিয়ে কাতারে চলে যান, আপনাকে তো আর পুলিশ খুঁজা টুইজা পাইব না। তা ভাই, এটা যে খরগোশের বাচ্চা, আমার তো বিশ্বাস হইতেছে না। আর আমার দর্শকও বিশ্বাস করবে বলে আমার মনে হচ্ছে না ভাই। আপনি যে সারাদিন ফালতু নিউজ করে বেড়ান, এটা মনে হয় দর্শক খুব বিশ্বাস করে বেড়ায়। আর এটা যে আমার অরিজিনাল খরগোশের বাচ্চা, এটা দর্শক বিশ্বাস করাইতে পারবেন না। অত ফালতু নিউজ আমরা করে বেড়াই না ভাই। এইটা বলে খরগোশের বাচ্চা? ভাই, এইটা খরগোশের বাচ্চা দর্শক বিশ্বাস করে ভাই? দর্শক বিশ্বাস করুক আর না করুক তাতে আমার কিছু যায় আসে না। আমি যে একজন সেলিব্রিটি মানুষ, আমি যে আপনাকে নিউজ করতে দিছি, এটাই আপনার ভাগ্য। ভাই, আপনি সেলিব্রিটি লোক, আপনি কি করে সেলিব্রিটি হলেন? আপনাকে তো আমি আগে থেকে চিনি না। বারে, কাতার এবার বিশ্বকাপ হয়েছে, তা আপনি শুনতে পাননি? পুরা কাতারেই সেলিব্রিটি হয়ে গেছে। তা আমি তো কাতারে ছিলাম, তা আমিও সেলিব্রিটি হয়ে গেছি। তা ঠিক, কাতার সেলিব্রিটি মানে আপনিও সেলিব্রিটি, আপনি কাতারে ছিলেন। তা ভাই, আমার তো একটা জিনিস বিশ্বাস হচ্ছেই না, ওইটা যে খরগোশ, এটা মানে কেমনি সম্ভব? আমি এটা দর্শককে কিভাবে বিশ্বাস করাবো? ভাই আপনার এখন ভালো জামনে হয় আপনি অমন করে হন দি। আমার খরগোশের এখন লাস্ট টাইম হয়ে গেছে, আমি এখন গেলাম। তো আজকে আমরা ভুলভাল কথা দিয়ে সাজানো ফালতু নিউজ নিয়ে এসেছি, আপনারা সবই দেখলেন এবং বুঝলেন। এই মতিন ভাই নাকি কাতার থেকে একটা খরগোশের বাচ্চা নিয়ে এসেছে, সেটা নাকি এখন বয়স কম দেখে বড়, মানে বয়স হলে তখন ছোট হয়ে যাবে, খরগোশের মতো দেখা যাবে। কি আজব, কি আজব! সে নাকি তার খরগোশের অধিকার আদায়ে এরর খেতে ঘাস খেয়ে বেড়াচ্ছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল কথা দিয়ে সাজানো আমাদের ফালতু নিউজ। তো ফালতু নিউজের এই এপিসোডে দেখলেন আপনারা মতিন ভাইয়ের ভাইরাল খরগোশ। ধন্যবাদ।